বিশ্বব্যাপী আল্লাহ পাকের সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত এবং ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যে সৃষ্টির রহস্য আল্লাহ পাক সূচনা করেছিলেন, সেই সৃষ্টির সূচনাতে নবী মুস্তফা নূরের নবীকে আল্লাহ পাক সৃষ্টি করে তার নুরি আলোকে উজ্জ্বলে এই কায়নাতকে সৃষ্টি করেছেন। সেই সৃষ্টির মধ্যে আমরাও কিন্তু মানুষ জাতি একটা সৃষ্টি। আর আল্লাহ পাক তামাম সৃষ্টির বাবু ছেলেরা কথা বলো না, কথা বলবে না, চুপ করে বসো। আর তামাম সৃষ্টির সর্বশ্রেষ্ঠ কিন্তু আল্লাহ পাক এই মানুষ জাতিকে করেছেন সব থেকে উত্তম সৃষ্টি। এর থেকে বেহতারিন সৃষ্টি নেই। যেমন উত্তম বেহতারিন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, কিন্তু কর্মগুণে আরও উন্নত পর্যায়ের, তার আমালিয়াতের মধ্যে ইমানে আকিদার মধ্যে সে পৌঁছাতে পারে। আবার এই কর্মগুণে খারাপের ফলে এত নিম্ন স্তরে পৌঁছে যায় যে এর থেকে আর নিম্ন স্তরের কোনো পশুও নেই। সূরা ওয়াত্তিন পড়বেন, না বুঝতে পারলে বাংলা তর্জমা যে যেমন ভাষা জানে সেই তর্জমায় পাবেন। আসফালা সাফেলিন, নিম্ন স্তর থেকে নিম্ন স্তরে নামিয়ে দেবে। কারণ একটাই, যে আমরা যদি নবীর মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাকিকতকে কিছুটা জানতাম, অনুভব করতাম, তাহলে মানুষ এত নিচ থেকে নিচতায় যেত না, আর এত ফিরকাও হতো না। সব থেকে বড় কথা হচ্ছে ঈমান আনতে হবে আল্লাহর উপরে, কিন্তু আল্লাহকে জানতে হবে আগে, জানার পর মানা। আর জানতে গেলে তাকে পেতে হবে, সামনে না এলে তো আল্লাহকে জানা যাবে না। তো তাকে চেনা জানা বোঝা জন্য আল্লাহ তার মাঝখানে আর বান্দারকে নিচে মিডিলে একটা কড়ি, তিনি হলেন নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ওখান থেকে তিনি নেবেন আর আমাদেরকে দেবেন। এ হলো নবী মুস্তফার কাজ। শুধু আমাদেরকে নয়, পুরো কায়নাতের যত নবী এসেছেন সমস্ত নবীদের গুরু, গুরুর গুরু। প্রত্যেকের জন্য ওসিলা আছে, ওসিলা ছাড়া তাকে পায় না। কিন্তু আমার নবী মুস্তফার কোনো গুরু নাই, তার কোনো ওসিলা নাই, ডাইরেক্ট আল্লাহর পরেই। তো এ নবীকে যদি আমরা না আজকে চিনতে পারি, তাহলে এর থেকে হতভাগা আমি মনে করব এখানে যে আজকে যে রওনক নবী মুস্তফার হাকিকত বয়ান হবে, ফাজাইল বয়ান হবে। একজন ব্যক্তির সম্পর্কে তার প্রশংসা করতে গেলে প্রশংসা কিন্তু একটা জায়গায় আসে না। যেমন ধরুন কোনো একজন বক্তা ভালো ওয়াজ করলো, তার প্রশংসা করবেন, করতে করতে এটাও তো বলবেন যে বক্তা ওয়াজ করছিল, হাত এদিকে হিলছিল ওদিকে হিলছিল, তাহলে হাতেরও প্রশংসা হচ্ছে। কি জবান, মাথা, মুখমণ্ডল এভাবে সে যেভাবে বলেছে, তার মানে ব্যক্তির প্রশংসা করতে গিয়ে ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গের প্রশংসা হচ্ছে। তো আজকের দিনে আমি এটা বলি, কেউ না প্রশ্ন করে ভাবে যে আমার নবী পাকের প্রশংসা তারিফ ফাজাইল করতে গিয়ে নবী পাকের যে অঙ্গ, নবী পাকের যে মানে সম্পর্ক, মিনিয়াতে রিস্তা, ইয়ানে নবী পাককে এক ধরতে গেলে ভুল হবে। নবী পাককে এক ধরতে গেলে পাঞ্জেতানকে নিয়ে এক ধরতে হবে। একজন মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, তবে একটা মানুষ তো নবী পাকের আহলে বায়াতকে বাদ দিলে নবী পাককে নেওয়া যাবে না। নবী পাকের আহলে বায়াতকে নিলে তবে নবী পাককে মানা হবে। তো সেই নবী মুস্তফার আজকে পরিচয়, হাকিকত ইনশাল্লাহ বয়ান হবে। যতক্ষণ পর্যন্ত শুনবেন আমি জানি না, আমাকেও টাইম টেবিল দেয়নি যে কতক্ষণ পর্যন্ত বলবো। বলা শুরু করব, আল্লাহ পাক যতক্ষণ বলাবেন আমার নবী ও আলে নবী, আহলে বাইত রাসূল, তামাম আম্বিয়া আউলিয়াগণের সদকায়ে তোফাল এবং আমার প্রিয় মুর্শিদের নজরে করম মেহেরবানি বাস কাদমে দুলের সেবা যতটুকু পেয়েছি আল্লাহ পাক বলাবেন বলবো। আর আপনারা ওই নিয়ত করেন যেন আপনাদেরকেও আল্লাহ পাক যতক্ষণ শোনাবেন শুনবেন। তবে নিয়তের উপরে আমল হবে। যদি বলি রঙ্গ তামাশা দেখতে এসেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে চলে যাব, তাহলে সেটা আলাদা নিয়ত।
আর যদি বলি না নবী পাকের কিছু হাকিকাত ভজাল শুনবো, তাহলে নবী পাকের যে প্রাঙ্গণ আসন দিয়েছে তো তাদের নসিবে আসন জোটে না যারা মেহমানদারি আর মেজমানদারি বসে না। আমি কোনো বাড়িতে গেলাম, যদি আমাকে একটা আসন না দেয় তা আমি কী করবো? অপমান বোধ করবো, ঠিক না? তো আজকে যারা এই নবী পাকের প্রাঙ্গণে নবী পাকের মাজমাতে এই যে বিশ্বনবী দিবস উপলক্ষে যে আজকে আসন পেতে দেওয়া হয়েছে, এই আসন ছেড়ে যদি কেউ বাঁধে বসে রাস্তায় বসে ঘোরাফেরা করে, সে মনে করবে যে আমাকে মেহমান রূপে নবী গ্রহণ করেনি। যাকে মেহমান রূপে গ্রহণ করবে স্টেজে আসে বসবে। জি, যদি বুঝতে পারেন তো বলবেন। যদি নবী পাক কাউকে মেহমান রূপে গ্রহণ করেন তার নসিব এখানে হবে, এদিক ওদিক হবে না। আর যদি বলেন না আমি নবী পাকের মেহমান নয়, কৌতূহল হয়েছে, জেগে উঠেছে, একটু দেখে আসি কি ঘটছে, তো সে মেহমানদারি করতে আসেনি, আর মেহমানদারিও নবী তার ভোগে জুড়ল না। তার মানে এখানে নাই সুপারিশ, তো ওখানেও সুপারিশ হবে না। তো ভাইজান, তাকরির শুরু করার পূর্বে আমি আরও দু চারটা কথা বলতে চাই। যে আমার শুরু করার পরে কথা কালাম প্রসঙ্গে কোনো রকম আমি নিজস্ব মন্তব্য, নিজস্ব কথা বলি না, বলবো না। কোরআন ও হাদিসের আলোকে, আউলিয়াদের কাওলের আলোকে মফহুম, ভাবার্থ, হিকমত সহকারে যেটুকু বলাবে সেটুকু শুনবেন। কোনো রকম দালাইলের ভিত্তির বিপরীত কোনো কথা বেরোয় না। আর আল্লাহ পাক আশা করি আজকে আমার মুখ থেকে ওরকম দালাইলের ভিত্তিক বিপরীত কথা বের করবে না। কোরআন ও হাদিসের আলোকে কথা হবে। এবার নসিব আপনা আপনা, যার যেমন নসিব ফুটাবে সে তেমন নেবে। যেমন নিয়ত করবেন তেমন আমল হবে। হাজার আশা করি ছেলে হবে, হয়ে যাচ্ছে খালি মেয়েই হয়ে যাচ্ছে, মেয়েই হয়ে যাচ্ছে। তো আশা কেন পূর্ণ হবে? নবী পাকের প্রাঙ্গণে এসে বেয়াদবি করবে, নবী পাকের প্রাঙ্গণে এসে তাকে তার হাকিকাত বুঝবে না। তো তুমি হাকিকাত না বুঝলে তোমার নসিব ভালো, মেয়ে হয়েছে তবু শান্তি পাবে, ছেলে হলে রাতি খাবে। কি জি, ঠিক না বেটি? হয় না? হ্যাঁ। তো আসুন, যেখানে যেখানে ঘোরাফেরা করছেন, রাত প্রায় 10টা হয়ে গেল, আর দেরি করবো না, ইনশাল্লাহ শুরু করব। তো আপনারা একটু আমাকে হেল্প করবেন, হ্যাঁ হুঁ এসব একটু দেবেন, নাহলে একবারে মুর্দার মতো শুনবেন না। আর নাড়া দেনেওয়ালা যদি না থাকে, আমি মনে করবো খানেওয়ালা নেই তো খাওয়াবো কেমন করে। তাকরীরের জুনুন হচ্ছে যে শোনার পরে হৃদয় নেচে উঠবে, মওলা পাকের সাথে নাড়া হবে। জি, তাহলে তা সেইভাবে আপনারা আমাকে হেল্প করবেন, একটু হাঁ হো বলবেন, নাহলে একবারে চুপচাপ বসে থাকবেন না। কারণ কবরস্থানে গিয়ে সালাম দিই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, তো জবাব তো তারা অবশ্যই দেয় রুহানির তরফ থেকে। নাফসানি নাই বলে তাই আওয়াজ শুনতে পায় না, নাফসানি থাকলে আওয়াজটা দিত শুনতে পেতাম। তো তারা জবাব দেয়, কিন্তু আমরা যে সালাম দিই আমরা শুনতে পাই না। দেখা যায় যে জীবিত দিল মুর্দাকে সালাম, মুর্দা জবাব দিল, জীবিত শুনতে পায় না, কিন্তু জীবিত সালাম মুর্দা শুনতে পেল, ঠিক না বেটি? তো সেরকম সেই মুর্দার থেকে আমরা জীবিত হয়ে যেন তার থেকে ডবল মুর্দা না হয়ে যায়, একটু আওয়াজ দেবেন। তো শুরু করার পূর্বে আমরা সকলে মিলে, মা বোন যারা আছেন, কোনো একে অপরে গল্প করবেন না, বেন বেই ওসব ঘরে হবে, ঠিক আছে? এখানে ধীর সুস্থভাবে আপনারা শ্রবণ করবেন, শুনবেন, হৃদয়ঙ্গম নূর আলা করেন, নবী পাকের সান্নিধ্য লাভ করেন, বাস একনিষ্ঠভাবে শুনবেন। যদি কেউ ফুটফাট কথা বলে আস্তে করে ইশারা করে বন্ধ করতে বলবেন। আদব রক্ষা করবেন। আদব বুলন্দ নসিব, বা আদব মানে যারা আদব রক্ষা করছে তার নসিব বুলন্দ হবে, বা আদব বুলন্দ নসিব, বে আদব বদনসিব। তো বেআদবি করবেন না, বদনসিব যেন না হয়। যতটা পারবেন হেফাজত করবেন, মজলিসের আদব দেবেন। একবার বাওয়াজে বলেন দরুদ ও সালামের হাদিয়া নবী আলী নবীর প্রতি পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার গলাটা বাঁচাবেন। ওয়া ফিল ফুরকানিল হামিদ। أعوذ بالله من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى آمنت
آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. أما بعد فقد قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم أول ما خلق الله نوري وخلق الله من كل شيء من نوري. وقال النبي صلى الله تعالى عليه وآله وسلم ألا إن عيبة التي آوي إليها أهل بيتي وسيلاتنا في الدارين جد الحسن والحسين مولانا ومولى الثقلين أبي القاسم محمد بن عبد الله نورا من نور الله يا أيها المستقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلوا عليه صلى الله تعالى عليه وآله وسلم صلاة وسلام عليك وعلى أهل بيتك يا رسول الله. हजरत मुअज़्ज़ज़ व मुकर्रम आज़ीज़ान दीन मोहतरम बुजुर्गान दीन मिल्लत इस्लामिया और सामीन उम्मत नबविया, उपस्थित अनुपस्थित জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে সার্বজনীন ভাবে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন, শুভেচ্ছা, সম্ভ্রম, ভালোবাসা ও স্নেহের আশীষ জানিয়ে আমি আপনাদের খেদমতে কোরআন কালামুল্লাহ শরীফের শেষ পারা আমপারা থেকে একটি সূরার 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরার নাম হলো দোহা আর দোহা। কিন্তু 5টি আয়াতকে আমি কেন্দ্র করব না, 5 নম্বর আয়াতটাকে কেন্দ্র করে আপনাদের সামনে তাকরীরের সূচনা লগ্নে আমার এটা প্রাস থাকবে। আর প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পাক জবানে নিঃশুদ্ধ বাণী দুটো হাদিস মুক্তাসার ছোট্ট করে তেলাওয়াত করার প্রয়াস হয়েছে ইনশাআল্লাহ তাআলা। এই 3টে দালালকে কেন্দ্র করে দেখি ইনশাআল্লাহ কতদূর পর্যন্ত এগোনো যায়। হুজুর একটা মিনিট, আমাদের দেশে ইমাম সাহেব এসে গেছেন, উনি চলে গেছিলেন তো ওনাকে বরণ করে নেব। একটা মিনিট হুজুর, আসো ভাইজান। জলদি করে ভাই। সবাইকে আমি আমার তরফ থেকেও বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি। সব রাত্রি ঘুমোই, আর যিনি কায়নাতের গুরুর গুরু, মুর্শিদের মুর্শিদ, সব থেকে বড় পীর, এনার থেকে বড় পীর কেউ হয়? আপনি খাজা বাবা দেখবেন তো তিনিও পীর ধরেছেন, গসপাকে দেখবেন তো তিনিও পীর ধরেছেন, একের পর এক, এমনকি মওলা আলী আলাইহিস সালাম তিনিও পীর ধরেছেন, তেনারও পীর নবী মুস্তফা। নবী মুস্তফার পীর আছে? নবী মুস্তফার পীর নাই। উনি আসল পীর, উনি আসল মুর্শিদ, উনি আসল শেখ, উনি আসল রাহনুমা। ওখান থেকে আজ পর্যন্ত চলে আসছে, চলবে। নবী পাকের হাকিকত জানি না কতটুকু আমরা নিতে পারবো। আসলে আমিও তো অতটা জানি না, যতটুকু আল্লাহ বলাবে ততটুকু। নবী পাকের হাকিকত বলবে এমন কোনো হিম্মত কার আছে? একমাত্র তার হাকিকত তো আল্লাহই বেহতার জানে। আমাদের কি ক্ষমতা আছে তার হাকিকত বলবো? নবী পাকের হাকিকত কতটা বুঝি। আজকে তাকে আমরা বাশার রূপে জানি যে উনি আমাদের মতো একজন মানুষ ছিলেন, এভাবে অনেকেও বলি। আবার আমার মাআযাল্লাহ নাউজুবিল্লাহ, আমাদের মতো মানুষ ছিলেন, তিনি বাশার ছিলেন।
হওয়ার জন্য বাশার লাগে না, নবী হওয়ার জন্য দেহ লাগে না। দেহ তখন লাগে যে দেহওয়ালা মানুষকে পায়গাম শোনাতে গেলে তার সেই মানুষের দেহকে নিয়ে তাকে পায়গামে আসতে হবে। এলানে নবুয়তের জন্য বাশার লাগে, নাহলে নবীর জন্য কোনো বাশার লাগে না। ঠিক আছে, জিবরিল আলাইহিস সালাম কখনো কখনো মানুষ রূপে আসতেন, নবী পাকের রূপে। তার মানে কি, সাহাবায়ে কেরামদেরকে ঠিক নমুনাগুলো বাশার মানে কি, যে কিভাবে উজু, কিভাবে নামাজ, কিভাবে সাজদা, কিভাবে তালিম, কিভাবে কারপর কি, ঠিক এরকম কথোপকথন নবী পাকের সামনে বসতেন। তার মানে সাহাবারা দেখতেন যে একজন জানতেন ফেরেশতা এসেছেন, জিবরিল আলাইহিস সালাম এসেছেন। কিন্তু বাশার এই জন্য লেগেছিল যে সাহাবারা ওনার নমুনাটা দেখছিলেন। বাশার নমুনা দেখাবার জন্য বাশার লাগে, দেখো নমুনা দেখাবার জন্য বাশার লাগে, আর শিক্ষার জন্য বাশার লাগে। নাহলে আমাদের নবীকে ওই বাশার দেখে যদি বলি আমাদের মতো, তাহলে এর থেকে বড় কামবাক, নিমক হারাম, আর সব থেকে জাহান্নামের কীট আর কেউ নাই। যে নবীকে আল্লাহ খুদ নিজে ওসিলা বানিয়েছে, কথা গৌর করছেন? আল্লাহ পাকের কোন গ্রন্থ নেই এর উপরে, এই আল্লাহ পাকের মিশ্রিত আসমানি বাণী। কিন্তু যার বাণী সে আমাদেরকে বলেন, এবং কোন সাহাবা পর্যন্ত কোন এরকম রাওয়ায়াত আমার কথা আপনারা বুঝতে পারছেন? তো এখানে বোঝা গেল যে আল্লাহ কোন কালাম করেনি, ওহী করেছেন। ওহী যার বাণী তার যার জবান নেই সে বলে কোরআন, সে পড়ে কোরআন, সে দেয় কোরআন, সে দেয় কালাম, সে বলে কালাম। বুঝবেন যার নূরে নবী মুস্তফা হয়েছেন সেই নূরওয়ালা নূরকে বুঝবেন, ঠিক না? তাহলে নবী মুস্তফাকে তিনি আল্লাহ ওসিলা বানিয়েছেন। আল্লাহ আমি, আমার তো জবান নেই, যা বলবো আমি ইশারা করব, তুমি বলে দেবে। তো নবী পাকের জবান হলো আল্লাহর বাণীর কি বলে এলান করার স্পিকার। জি, ইয়ানি নবী পাকের জবান আল্লাহর ওসিলা। আল্লাহ এখন এক বড় টেনশনে পড়ে যাচ্ছে অনেকে, হয়তো যে আল্লাহরও আবার ওসিলা লাগে। আল্লাহ তার তাওহীদ বাণী প্রচার করবেন, তিনি কেমন পাক পাকিজা বয়ান করছেন, তো নবীকে বলছেন আপনি বলুন, আমি বললে বুঝতে পারবে না, আমাদের বলাও হবে না। তাহলে কি আল্লাহ আলাদা? আমাকে যদি আপনি খেতে দেন, খাবো তো মুখ থেকে, মুখ দিয়ে খাবো তো ভাই। খাদ্যর যে আহার্য খাদ্যগুলো, লোকমাগুলো মুখে প্রবেশ করাতে হবে, চর্বণে স্বাদ ভোগে, তবে নিম্নে যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে এখান থেকে খাবে, এবার হাতটা লাগাবো না ছেড়ে দেবো, মুখ ডুবিয়ে খাবো গরুর মতো। হাত লাগিয়ে খেতে হবে তো। মানুষ যে জানোয়ার, তার তো হাত নাই, সে মুখ ডুবিয়ে খাবে। তাহলে যে মানুষ হবে তার ওসিলা হাত। अकलमंद को काफी फकत एक इशारा, नादान को काफी नहीं दफ्तर का बाटाला। যে বুদ্ধিমান আছে, হিকমত যা রাখে, তাকে ইশারা করলে বুঝে নেবে। জি, পর্দার বিবি যদি একটু বেপর্দা হয়, স্বামী ইশারা করলেই সে পর্দা দিতে শুরু করে, ঠিক না বেটি? আর যে বোঝে না, পর্দা রাখে না, তাকে হাজার ইশারা করলো, পেটাই দিল, সে বেপর্দা থাকবে, ঠিক না বেটি? তো নবীকে আমি
আল্লাহ ও রসুলের যে কিছু মাফহুম কথা আছে আমি হেজাবে রেখে কথা বলবো। যদি একান্ত না বুঝতে পারেন পর্দা রেখে কিছু কিছু কথা বলবো। একান্ত না বুঝতে পারলে তাহলে ক্লিয়ার ভাবে একটা পাঠিয়ে দেবেন যে একটু খুলে বলুন। জি, তো আশা করি এখানে সব হিকমতওয়ালা শূন্যওয়ালা জ্ঞানী গুণী মানুষ আছে, আমার থেকে অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন। এবারে কথা হচ্ছে, না আমি নিজেকে খুব বেশি জ্ঞানী মনে করিনি, এক ফোঁটা ছিটে ফোঁটা জ্ঞান আছে বলে আমি মনে করিনি। তবে হ্যাঁ, ওনারা যদি কবুল করে নেন, আল্লাহ পাক যদি আমাকে দিয়ে কিছু বলান, আমি একটা ফাটা বাঁশি যদি বাজাই তো আমি বাজি, বাস, এর থেকে আমার কিছু দাম নেই। তো ব্রাদার মিল্লাত, আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠ কেন করেছেন, আমি ওয়াজ শুরু করার পূর্বে একটু টেলার দিচ্ছি। শ্রেষ্ঠ মানুষ কেন, সৃষ্টির সেরা কেন? আমি যদিও কোরআন তেলাওয়াত করছি, তাকে নিয়ে এখনো ওয়াজ শুরু করছি না। তো কোরআন রাবাহুল বুখারী থেকে নিয়ে তিরমিজি থেকে নিয়ে বিভিন্ন সুন্নাতুল জামাতের আহলে মুহাদ্দিসদের যে হাদিস সংকলন করা হয়েছে, যে হাদিস পাক আছে, ততভাবে হাদিস এসেছে যে আল্লাহ পাক তার নবী পাকের জবানে বলছেন, ইন্নাল্লাহ খালাকা আলা আদামা সুরাতিহি, নিঃসন্দেহে আমি আমার আদমকে আমার সুরতে বানিয়েছি। আমিন আমিন আমিন। তা এখন আমার সুরতে বানিয়েছি, যদি নবী আমাদের মতো সুরতে হয়, তার জন্য বাসার হয়, তো ওই সুরতে তো নবীর নয়, তো আল্লাহ সুরত, সব থেকে তো আগে তো আল্লাহকেও বলতে হবে আমাদের মতো বাসার। বুঝতে পারছেন না কি জি? এটা খারাপ করে দেবে না, ব্রেন শর্ট হবে এদের। টপিক আমি আসছি না। তো সুরতটা তো আল্লাহর, নকশা আল্লাহ, ডিজাইন আল্লাহ দিয়েছে মোহাম্মদ। আচ্ছা বলেন, এই যত মানুষ সৃষ্টি হয়েছে সবকে মোহাম্মদের ডিজাইনে বানানো হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমিন। আদমকে সেজদা কেন করানো হলো? আদম যদি মোহাম্মদের ডিজাইনে না হতো তো সেজদা করানোই হতো না। আদমকে সেজদা নয়, মোহাম্মদের নকশাকে সেজদা করানো হয়েছে। জি, তো মোহাম্মদের নকশাতে সেজদা করানো হয়েছে বলেই মানুষ যদি মোহাম্মদের ডিজাইনটা ছেড়ে অন্য কোনো নকশায় বানাতো তো হাইওয়ান হতো। তো অতএব আজকে মানুষ জেনে নেন, আজকে যে আমরা মানুষ রূপী, তো অতএব এই নবী পাকের মজমাতে যে নবী পাকের সুরতে আমাকে বানানো হয়েছে, আল্লাহ সুরতে বানানো হয়েছে, সেই মজমা ছেড়ে আমি ঘুমোবো না থাকবো? তাহলে আজকে যদি এই নকশা বাদ দিয়ে অন্য কোনো সৃষ্টি নকশার ডিজাইন নিত আল্লাহ, তাহলে মানুষ হতো না, হয় জন্তু জানোয়ার, কুত্তা, ভাঙন হাঙন, খচর খচরে সব হতো। ঠিক আছে, তাহলে এই জন্য মোহাম্মদের ডিজাইনে মানুষকে বানিয়েছি, এই জন্য মানুষ হলো সব থেকে শ্রেষ্ঠ। এরপরেও যদি মোহাম্মদের হাকিকাত না বোঝে, মোহাম্মদের ফাজাইল না বোঝে, মোহাম্মদের যদি তারতিব না বোঝে, মোহাম্মদের আদব কায়দা না বোঝে, তো এর থেকে বড় জানোয়ার কি হবে? হাসরের জানোয়ার করে তুলবে। আসুন ইনশাল্লাহ, আমি আপনাদের কাছে কালামে খেদমত রেখেছি কোরআন পাক থেকে। তো আল্লাহ পাক তার নবী পাককে জারিয়া বানিয়েছেন যে তার তাওহীদ বাণী প্রচার করবেন। আল্লাহ পাক তার নিজস্ব তাওহীদ বাণী প্রচার করবেন। আল্লাহ কি? আল্লাহ কারু বাপ নয়। আল্লাহ কারু বাপ? আরে বাপ হলে জন্ম দেবে। আল্লাহ কারু বেটা পুত্র না, তাহলে সে জন্ম হবে। তা আল্লাহ কোন সমতুল্য আছে? না। তাহলে আল্লাহর সমতুল্য নেই, আল্লাহর হাম ওজন নেই, বরাবর ওজন নেই। ভালো করে কথা বুঝতে পারছেন আমার? বরাবর ওজন। ভাই, আমি কাহিনী কেসা নিয়ে ওয়াজ করতে ভালোবাসি না, সুরও ভালোবাসি না। হিকমতপূর্ণ কথা বলবো, দেমাগে ঢুকবে, মাথার আগাছা থাকবে, বেরিয়ে যাবে। আর যদি একবারে জাম হয়ে যায় তো বেলচা দিয়ে ছিলে বের করতে হবে। ঠিক আছে, অতএব হিকমতপূর্ণ কোরআন ও হাদিসের আলোকে বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ ধলাই হয়ে যাবে। আর নবিয়ানা কিছু কথা যদি মাথা নিতে পারেন তো আর কোনো চিন্তা নেই। বাস নবীর কিছুটা হাকিকত নিয়ে অন্তরে রাখুন, সুপারিশ তো 100%। জি, তো আল্লাহ পাক তার পরিচয় দিচ্ছেন। দেখেন, আল্লাহ পাক বলছেন তার নবীকে, বিসমিল্লাহির রহমানির রহিম, কল কল কল, এ মাহবুব, এ আমার মাহবুব, এ নবী, আপনি বলে দিন। আচ্ছা, কার কথা বলবে? হে নবী আপনি বলে দিন, নবী কার কথা বলবে? দেখা যাক নবী কার কথা বলে। কুল হু আল্লাহ আহাদ, তিনি আল্লাহ আহাদ, একক, অহেদ, লা শরীক। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? তাহলে আল্লাহ তার নিজের কথা বলছেন যে আমি আহাদ। আহাদ বোঝেন? সিগাই জামা, বহু বচন। আল্লাহ তো অনেক নয়, আল্লাহ এক। কিন্তু কিরকম এক? একটা অঙ্ক কষলেন, 3টে সংখ্যা বেরালো, তাহলে একক, দশক, শতক। তাহলে একক যেটা বলবেন ওটা দেখা গেল 9, দশক যেটা বলবেন ওটা দেখা গেল 2, শতকে যাবেন 1। ঠিক আছে, শতকের অঙ্কটা আসছে কোথায়? 1-এ।
দশকে আসছে কোথায় 2, আর এককে আসছে 9। তার মানে আল্লাহ পাক আহাদ বলার অর্থ হচ্ছে, কুল হু আল্লাহু আহাদ বলার অর্থ হচ্ছে যে আল্লাহ পাক হচ্ছেন ওয়াহদাতুল ওয়াজুদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ানে আল্লাহ পাকের যে বানানো ওসিলা এসেছে তার বান্দাদেরকে হেদায়েতের হাদি রূপে, হেদায়েত করার জন্য, রাহনুমা রূপে, হেদায়েত করার জন্য, পথ প্রদর্শক রূপে, পথ দেখাবার জন্য। তো এই হাদিগুলোকে আল্লাহ নিজের থেকে আলাদা করেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে হাদি রাহনুমাদেরকে আল্লাহ কি বলছেন সূরা আল ফাতহাতে দেখবেন যে আপনার কাছে যারা বাইয়াত করছে তারা আপনার কাছে নয়, প্রকৃত আমি আল্লাহ আমার কাছে বাইয়াত করছে। তার মানে আল্লাহ আলাদা করেনি, আল্লাহ আলাদা করেনি। রাওয়াহুল বুখারী বাবে তাওয়াজাতে বলছে যে যাকে আমি মাহবুব করে নিই, এত বন্ধু করে নিই, যখন বন্ধু করে নিই সেই ছেলে বা ভাই তার পা থাকে না, পা লাগলেও আমার মতো পরিপূর্ণ এক হয়ে গেল। বিবির সঙ্গে স্বামী স্ত্রীর পা থাকে না, ঠিক না বেঠিক? পা যদি ভাবে তো প্রেম হয় না, ঠিক না বেঠিক? ডোন্ট মাইন্ড, ভালো করে বোঝার চেষ্টা করবেন। তো আল্লাহ যাকে আপন করে নেয় তখন কে কার পা কে কার হা ওসব না দেখে আহাদের মধ্যে এসে যায়, একের মধ্যে এসে যায়। ভালো করে বোঝেন, কথা জমলা ঢোকান, বুঝতে না পারলে রিপ্লে বলতে বলবেন, আমি বলবো। তাহলে আল্লাহ পাক আহাদের মধ্যে কাকে নিচ্ছেন? আহাদ সিগায় জামা বহু বচন, ওয়াহেদ এক বচন, আল্লাহ এক, আল্লাহ আহাদ। তা আল্লাহ আহাদ বলতে অনেক নয়। যেমন আমার হাত একটা, হাত দুটো, পা দুটো, নাকের ছিদ্র দুটো, নাক একটা, কান দুটো, চোখ দুটো, মুখমণ্ডল, জিহ্বা, অঙ্গ পতঙ্গ, কতকে নিয়ে আমরা আছি? বলেন কতকে নিয়ে, বহুকে নিয়ে আমরা। এই আমরা হওয়া সত্ত্বেও আমি ইমতিয়াজ, আমি একা, ঠিক না বেঠিক? তো এই আমরাটাকে নিয়ে আল্লাহ কি বলতে চাচ্ছেন? যে ওলি আমার মাহবুব, তার আমি হাত হয়ে যায়, পা হয়ে যায়, নাক হয়ে যায়, চোখ হয়ে যায়, জবান হয়ে যায়, তার দ্বারাতে আমার সিফাত জাহির হয়। অতএব যা আমি জাতি, তারা সিফাতি। তো জাতি আর সিফাতি মানে একটা সত্তা, একটা গুণ, দুটো মিলিয়ে যেমন ফুল, ফুলের খুশবু, যেমন বাগান, বাগানের ফুল, যেমন গাছ, গাছের বাগান, ঠিক একে অপরকে একত্রিত করে আল্লাহ নিজেকে বলছে, সব ওলি নবীকে নিয়ে বলছে আমি আহাদ। কি কথা বুঝতে পারছেন? আমি আল্লাহ আহাদ। আরে ভাই, নামাজ পড়তে গিয়ে কুলু আল্লাহ শরীফ পড়ে নামাজ পড়লাম, একদম 2 মিনিট লাগলো না, ঠোকা হয়ে গেল। কিন্তু কুলু আল্লাহ ভেতরে কাপ নেই ভাই, কাপ নিয়ে এসো। আমি দুষ্টু ছেলে ওয়াজ করছি, ওইসব কাপ ডেকে ডেকে। ভাই আমার, আমি এতক্ষণ ধরে যেটুকু একটা আয়াতের মাফহুম বললাম, আপনারা বুঝতে পারছেন না? দেখেন, আমার সঙ্গে শুধু মিছেমিছি হা বলবেন না, বুঝতে পারছেন কিনা বলুন। সত্যি কি সবাই বুঝতে পারছেন? না মুসলিমে মাশাআল্লাহ, বুঝতে পারলে বলবো, তা না হলে আমি বলবো মেহনত বেকার হচ্ছে। তবে আমি এত জলই বলবো না, ধীরে কমিয়ে দেবো। যদি মাঝে মাঝে জলই হয়ে যায় সেটা আগে দিয়ে দিলাম, এই জন্যে আগে বলবেন যে একটু জলই না করে ধীরে বলুন। তা আমি ধীরে বলবো যাতে সহজে বোঝে। বুঝতে না পারলে আমার মেহনত বেকার, আপনাদেরও মেহনত বেকার। বোঝার দরকার আছে মুখামুখি মানে কি। তাহলে আল্লাহ পাক ওসিলা গ্রহণ করলেন কাকে? আল্লাহ বলছে আতিউল্লাহ, আল্লাহর আতাত করো, আল্লাহর আনুগত্য করো। তো আল্লাহর আনুগত্য করলে ইমানদাররা করবে, হ্যাঁ না বলেন? তাহলে যারা ইমানদার তারা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর অনুসরণ করবে। তা আল্লাহর আনুগত্য কি? না, আল্লাহর আনুগত্য হলো আমি আল্লাহ যেভাবে আমার কালাম বলাবার জন্য নবী মুহাম্মদকে ওসিলা বানিয়েছি, তো তুমি আমার বান্দা, আমার কাছে আসার জন্য আমার নবীকে ওসিলা বানিয়ে নাও। অতএব যে বেঈমান সে ওসিলা মানবে না, যে গাদ্দার সে যত বড় হোক না আলেম, তার পাশে ঘর একটা রয়েছে জালেম। জি, সব থেকে বড় আলেম বিশ্বের আসমানি জমিনি সব থেকে বড় আলেম, সব থেকে বড় শয়তান, ঠিক না বেঠিক? আরে আজাজিল সব থেকে বড় আলেম নয়? মাইন্ড করছেন নাকি আমি কোন আলেমকে বলছি? সব থেকে বড় আলেম শয়তান। সে শয়তান কেন হলো? সে আলেম যখন অত বড় আলেম শয়তান, আর ওস্তাদ হওয়ার পরেও শয়তান, নুরি ফেরেশতাদের শিক্ষাদাতা হওয়ার পরেও শয়তান, সাতবক জমিন আসমান, কোনো একটা ছিদ্র পরিমাণ খালি নেই যে সেজদা দিতে বাকি রেখেছে। এত বড় ইবাদতকারী কোথাও পাওয়া যাবে নাকি? এত বড় হওয়া সত্ত্বেও
সে শয়তান হলো। তো সে শয়তান যখন হচ্ছে সে একা বসে থাকবে, সেও দেখছে বড় বড় পার্টনারগুলোকে আমিও আমার চেলা বানাবো, তার মানে বড় বড় মৌলবীগুলোকেও শয়তান বানাবো। বেশক আমি ওসিলা মানিনি, ওদেরকে ওসিলা মানতে দেবো না, দাজ্জাল বানাবো। ওই দাজ্জালদের পাল্লায় যারা পড়বে বোকা মানুষ, ওরা হলো গাধা। গাধা কাকে বলে? আরে স্কুলে পাশ দিয়ে যাচ্ছি, মাস্টার একটা ছেলেকে পেটাচ্ছে ছাত্রকে, আর বলছে তোর মতো কত গাধা মানুষ এগুলো, তুই গাধা মানুষ হবি না। আমি ঢুকে গিয়ে দেখি সত্যি কি গাধাকে পড়াচ্ছে, গিয়ে দেখি দোপায়া মানুষের বাচ্চা মানুষ। আমার মাস্টারমশাই এ কি গাধা না মানুষ? বলে আপনি বোঝেন, ফের রস্ত করছেন। আমি রস্ত করবো না, আপনি গাধা গাধা বলছেন। বলে আরে গাধা মানে চার পায়া নয়, গাধা মানে যার বুদ্ধি মোটা। বেশক হ্যাঁ, তো এরকম বুদ্ধিমোটা কিছু মানুষ আছে, তারা পড়ে যায় এরকম দাজ্জাল মৌলবীদের পাল্লায়, ঠিক না? এদেরকে গাধা বলা হয়েছে। আর যারা ধোকা দেয়, প্রতারণা দেয়, নবী থেকে সরায়, আলী অলি থেকে সরায়, বিভিন্ন রকমের খালি ফাতোয়া মারে, এটা যায় ওটা যায়, ওটা বেদাত, ওটা হ্যানত্যান, রাসূলের হাকিকত জানে না, এখনো পর্যন্ত কলমা পড়া শিখলো সে ফাতোয়া মারতেছে। বেশক বলে মৌলানা সাহেব কি বলছেন, কলমা পড়া জানেনি? এ আবার কি কথা? আরে কলমা পড়া যদি জানতে তো আজাজির প্রথমে সেদা করতো, ঠিক না? ঠিক, কলমা পড়া জানেনি বলেই তো সেদা করেনি। বেশক